যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করা সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো অর্থ জোগাড় করে দেব, কোনো সমস্যা নেই। যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করা সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত অরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207, 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো অর্থ জোগাড় করে দেব, কোনো সমস্যা নেই। যারা আমাদের ভোট দেননি তারা জীবনে দেবেন না, রাস্তায় গড়াগড়ি খেলেও কোনো লাভ হবে না। এই সরকার মাথা নত করবে না। যারা যোগ্য তারা ঠিকই টাকা পাবেন। 2,92,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। এত চঞ্চল হয় নাকি? আরও 20 লাখ মহিলা যোগ্য হয়, দেব আমরা। অর্থমন্ত্রীর সামনেই বলছি, কথা না বলেই বলছি, অর্থ জোগাড় করেই দেব আমরা। কলকাতার রাসবিহারী এলাকায় এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য নির্দিষ্ট অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিসেবে বা লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসেবে চালু হওয়া এই অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রথম থেকেই বিস্তর অভিযোগ জমা পড়েছে। বারবার নির্দেশিকা বদল তো ছিলই, সম্প্রতি অগস্ট মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হওয়ার পর দেখা যায় বহু উপভোক্তারই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারণ অন্নপূর্ণা যোজনার জন্য চালু হওয়া নির্দিষ্ট পোর্টালে তাদের স্টেটাসে কোনো বদল হয়নি। অনেকেই বলছেন তাদের আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, কারো আবার ফার্দার ভেরিফিকেশন স্টেটাস দেখা যাচ্ছে। অনেকের আবার জুলাই মাসে স্টেটাস অ্যাপ্রুভ হয়ে টাকা পেলেও অগস্ট মাসে আবার আন্ডার প্রসেস দেখাচ্ছে। আর টাকা না পেয়ে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। বিডিও, পঞ্চায়েত অফিস তো বটেই, এমনকি কলকাতার উপকণ্ঠে রেল অবরোধের মতো ঘটনা ঘটেছে। রাস্তা অবরোধ হয়েছে পুরুলিয়া রঘুনাথপুরে, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। এই পরিস্থিতিতে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 22শে অগস্ট বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে গিয়ে যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা কি করবেন সেই সম্পর্কে বিশেষ বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 14,500, আজকে 14,500 আমি বলতে বলতে হয়তো ঢুকে গিয়েছে। মোট 17,000 মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকে গিয়েছে শুধু ভবানীপুর কেন্দ্রে। এরপরেও যদি আরও যোগ্য কেউ বাদ পড়ে থাকেন তবে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনার ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন,
17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে, আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অগস্ট মাসে 1,45,00,000 মহিলাকে ভাতার টাকা দেওয়া হয়েছে, মানে ওই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। জুন মাস থেকে কিভাবে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে উপভোক্তা ছিলেন 28 লক্ষ, জুলাইয়ে তা বৃদ্ধি পেয়ে হয় 1,19,00,000, অগস্টে তা আরও বেড়ে 1,45,00,000 হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, যারা অন্নপূর্ণা যোজনার প্রকৃত হকদার, যারা প্রকৃত অর্থে এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন, তাদের কথা বিবেচনা করবে সরকার। তিনি বলেন, যারা প্রকৃত হকদার, এমন আরও যদি 20-30 লক্ষের দরকার হয়, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা। আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1,500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, যা প্রথমে 24 সাল পর্যন্ত 1,52,00,000 লোক পেত, আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, ওই 20 জন 25 জন 50 জনকে বড় করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়।
আমি স্পষ্ট জনমত পেয়েছি 2,92,00,000 মানুষের ভোট 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।